2025-এর ক্রিসমাসের ছুটিতে আমি ও আমার বন্ধু রওনা দিয়েছিলাম অরুণাচল প্রদেশের 2 অফবিট গন্তব্যের দিকে। গৌহাটি এয়ারপোর্ট থেকে প্রায় 6 ঘন্টার দূরত্বে এক ছবির মতো সুন্দর রাস্তা ধরে আমরা পৌঁছলাম আমাদের প্রথম স্টপ ভালুকপং। এক রাত্রি সেখানে কাটিয়ে পরদিন রওনা হলাম সাংটি ভ্যালির উদ্দেশ্যে। যাত্রা শুরু হলো জিয়াভরলী নদীর পাড় দিয়ে এক অপূর্ব সুন্দর পথ দিয়ে। প্রায় 7 ঘন্টা রাস্তা পেরিয়ে আমরা যখন সাংটি ভ্যালি পৌঁছলাম তখন সূর্য গেছে পাটে। নদীর একদম তীর ঘেঁষে আমাদের হোমস্টের আঙিনায় পৌঁছে আমরা তখন রীতিমতো উত্তেজিত। মোবাইলে টেম্পারেচার দেখলাম 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ছোট ছোট কটেজের সামনে ছোট ছোট বনফায়ার ছাপিয়ে সাংটি নদীর বয়ে চলার শব্দ আমাদের মন ছুঁয়ে গেল। সেই শব্দ কানে নিয়েই পরদিন ঘুম ভাঙল এক অপার্থিব দৃশ্যের মুখোমুখি হয়ে। অরুণাচল প্রদেশেই দেশের প্রথম সূর্যোদয় হয়, তাই সময় 6টার ঘরে থাকলেও সূর্য কিন্তু তখন অনেকটাই উজ্জ্বল। নদীর জলের উচ্ছ্বাস আর বর্ণময় সূর্যের আলোয় সাংটি ভ্যালি তখন এক স্বর্গরাজ্য। বেশ কিছুটা সময় হোমস্টের একদম লাগোয়া এই নদী তীরে কাটিয়ে আমরা রওনা দিলাম মন্ডালা টপের উদ্দেশ্যে। উজ্জ্বল নীল আকাশ আর মাঝে মাঝে ভেসে চলা সাদা তুলোর মতো মেঘ আমাদের ঘণ্টাখানেকের যাত্রাপথকে অপরূপ করে তুলল। মন্ডলা টপ আসলে ভগবান বুদ্ধের এক বিশাল মূর্তি আর 108টি ছোট ছোট স্তূপ দিয়ে সাজানো একটি সুদৃশ্য দর্শনীয় স্থান। ডিসেম্বরের শেষ সপ্তাহের তীব্র ঠান্ডা হাওয়া আমাদের আনন্দকে কাবু করতে পারেনি একটুও। নীল আকাশে হঠাৎ ভেসে আসা মেঘ, দূরে দূরে ছোট ছোট জনপদ, এঁকে বেঁকে চলা পথ, সব মিলিয়ে মন্ডলা টপ আমাদের মনে জায়গা করে নিল এক সুখ স্মৃতি হিসেবে। ফেরার পথে মধ্যাহ্নভোজন সেরে আমরা আবার ফিরে এলাম সাংটি নদীর তীরে। গোধূলির স্বর্ণ রাগে নদী উপত্যকা তখন সেজে উঠেছে এক অনন্য রূপে। প্রায় ঘণ্টাখানেক সেই সৌন্দর্য উপভোগ করতে করতে অন্ধকার এবং ঠান্ডা দুই বাড়তে লাগলো। আমরা ফিরে এলাম কটেজে। পরদিন সকালে আমাদের গন্তব্য
জিরো ভ্যালি। সাংটি থেকে জিরো যেতে সময় লাগে প্রায় ৮ ঘন্টা, কিন্তু মসৃণ রাস্তা আর গোটা পথের অপার্থিব সৌন্দর্য যাত্রাপথের ক্লান্তি অনুভব করতে দেয়নি এতটুকুও। জিরো ভ্যালি পৌঁছতে সেদিন সন্ধে হয়ে যাওয়ায় দেখা হয়নি আর কিছু। পরদিন সকালে হোমস্টের বাইরে আসতেই চমক। চারপাশ ছোট ছোট পাহাড়ে ঘেরা এক অপরূপ ভ্যালির নামই জিরো ভ্যালি। সময় নষ্ট না করে আমরা প্রথমেই গেলাম শিখে লেক। গাড়ি বাঁক ঘুরতেই লেকের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ। ১০০ টাকা জনপ্রতি রেটে আমরা করে নিলাম ২০ মিনিটের এক অসামান্য বোট রাইড। লেকের মধ্যে না নামলে বোধহয় বুঝতেই পারতাম না চারপাশ এত সুন্দর। পরের গন্তব্য সি লেক। এই লেকটির চারপাশের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অসম্ভব। খুব ভালো লাগলো দোলনায় চড়ে লেকের প্রাকৃতিক শোভা উপভোগ করতে। আকাশে মেঘের আনাগোনা থাকলেও দূরের ছোট ছোট সুন্দর খেলনা বাড়ি, লেকের অপর পারে পাইনের সাজানো জঙ্গল আর পিকনিক করতে আসা একদল মিষ্টি পড়ুয়াদের কলকাকলি আমাদের অভিজ্ঞতাকে আরো সুখকর করে তুলল। সি লেক থেকে আমরা রওনা দিলাম মূল জিরো ভ্যালির উদ্দেশ্যে। এই ভ্যালিটি বিখ্যাত সেপ্টেম্বর মাসের শেষের দিকে হওয়া এক মিউজিক ফেস্টিভ্যালের জন্য। প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এক মঞ্চের ওপর চলে দেশ বিদেশ থেকে আসা শিল্পীদের গানের অনুষ্ঠান, আর চারপাশ ঘিরে অগণ্য শ্রোতা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে উপভোগ করেন সেই অনুষ্ঠান। শীতের ফসল কাটা হয়ে যাওয়ায় মাঠের সবুজের সমারোহ আমাদের দেখা হয়নি, কিন্তু যা দেখলাম তাই বা কম কি। এরপর আঁকা বাঁকা পথে উপর থেকে আরো একবার ভ্যালির লুকোচুরি দেখতে দেখতে আমরা ফিরে এলাম আমাদের হোমস্টে। ৫ রাত ৬ দিনে এই অফবিট অরুণাচল ট্রিপের ডিটেলস এই রকম। প্রথম দিন গৌহাটি থেকে ভালুকপং, দ্বিতীয় দিন ভালুকপং থেকে সাংটি, তৃতীয় দিন সাংটি ভ্যালিতে দিন যাপন, চতুর্থ দিন সাংটি থেকে জিরো ভ্যালি, পঞ্চম দিন জিরো ভ্যালিতে লেক শিখে, লেক সি আর জিরো ভ্যালি দেখে ষষ্ঠ দিনে সাংটি থেকে গৌহাটি রওনা হওয়া।